এই মেকআপ লুকটাতে তোমরা সবাই দেখেছো আর এটা ছিল আমার রিয়েল ক্লায়েন্টের ওপরে করা একটা কাজ। এই মেকআপ লুকটা একদম ৪৫ মিনিটের মধ্যে আমি রেডি করেছিলাম। চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই ফেস ক্লিন করে নিচ্ছি। তোমরা প্রত্যেকটা স্টেপ দেখতে পাবে। এখানে আমি কোনো প্রোডাক্টের নাম মেনশন করছি না। তোমাদের কাছে যে প্রোডাক্ট থাকবে তোমরা সেটা দিয়েই কাজ করতে পারবে। ফেসটা ক্লিন করে নেওয়ার পরে আমি টোনার দেন ময়শ্চারাইজারগুলো অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি শীতেও দুটো ময়শ্চারাইজার ইউজ করি যাতে স্কিনের প্রিপারেশনটা একটু ভালো হয়। সেদিন ব্রাইডের গেস্ট চলে এসেছিলো, কল টাইম ছিল ৮টা এবং তারপরেও গেস্টরা ৮:৩০টার দিকে চলে এসেছিলো, তাই আমাদেরকে একটু তাড়াতাড়ি করেই কাজটা করতে হচ্ছিলো। যদিও আমরা ওখানে 7:30টাতে পৌঁছে যাই, তাও একটু তাড়াতাড়ি করে কাজটা করতে হচ্ছিলো। পিছনে অ্যাসিস্ট্যান্ট ক্রিম্পিং করছে, ওটাকে তোমরা একটু অ্যাভয়েড করো। এবার আমি একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি, ময়শ্চারাইজিং প্রাইমার। যারা আমার ভিডিওগুলো রেগুলার ফলো করো তারা তো জানোই শীতে আমি কীভাবে স্কিন প্রিপারেশন করি, তাই বেশি তোমাদেরকে বলছি না, তোমরা দেখে নাও, আশা করছি তোমাদেরও হেল্প হবে। ব্রাইডের স্কিন একদম ফেয়ার ছিল আর স্কিনের মধ্যে খুব বেশি ইমপারফেকশন ছিল না, তাই শুধুমাত্র চোখের নিচটাতে আমি একটু ভালো করে ওর কারেক্ট করে নিচ্ছিলাম আর কপালের জায়গাটাতে একটু পিগমেন্টেশন ছিল, আমি সেই জায়গাটাকে একটু কারেক্ট করে নিচ্ছিলাম। আদারওয়াইজ মাউথের ছাড়া মানে খুব বেশি ইমপ্রুভমেন্ট ছিল না আর সে একদম ন্যাচারাল মেকআপ চেয়েছিল, তাই আমি একদম ন্যাচারাল স্কিন ফিনিশই রেখেছিলাম, তাই আর বেশি কারেক্টিং করিনি। তোমাদেরও যদি খুব অল্প সময় থাকে তাহলে এরকমভাবে একটু চটজলদির মধ্যে কাজটাও তোমরাও করতে পারবে। যেহেতু উইন্টারে এটা পসিবল, কিন্তু সামার হলে একটু চাপের হয়ে যায়, কারণ প্রত্যেকটা স্টেপ শুকানোর পরেই আমাদেরকে করতে হয় কাজটা। কিন্তু কিছু করার নেই, যেহেতু রিয়েল ক্লায়েন্টের ওপর করতে হয় তাই আমাদেরকে অনেক কিছু ফেস করতে হয়, যেটা তোমাদের সাথেও শেয়ার করলাম। আশা করছি তোমরা এটা থেকে অনেক কিছু শিখতে পারবে। তোমরা যারা রেগুলার বেসিসে আমার ক্লাসগুলো ফলো করো তারা তো অতি অবশ্যই জানো আমি কোন কোন প্রোডাক্ট দিয়ে ব্রাইডালের রেঞ্জ করি, আর আমি ব্রাইডাল মেকআপগুলো ম্যাক্সিমাম ওই প্রোডাক্টগুলো দিয়েই করতে পছন্দ করি, কারণ এগুলো এমনই কিছু কিছু প্রোডাক্ট যেগুলো তোমরা মানে ভালোভাবে ইউজ করতে পারবে, ভরসা করে ইউজ করতে পারবে, এটা তোমাদেরকে গ্যারেন্টি করতে পারি। এবার আমি এখানে ফাউন্ডেশন ইউজ করে নিয়েছি। ফাউন্ডেশনটা শীত হোক বা গরম আমি ওয়ান সাইড করেই ব্লেন্ড করি, যাতে আমার ফাউন্ডেশনটা শুকিয়ে গিয়ে দলা পাকিয়ে না যায় বা ব্লেন্ডিংয়ের সময় কোথাও কোনো দাগ ছোপ না থাকে। তোমরাও কিন্তু এই প্রসেসটা ফলো করবে, তাহলে তোমাদেরও ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ড আউট হয়ে যাবে। এবার দেখো আমি ভালোভাবে ওর এক সাইডের ফেসের মধ্যে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিয়েছি, দেন অপোজিট সাইডের ফাউন্ডেশনগুলো ব্লেন্ড করছি। আমি প্রথমেই এরকম ব্রাশ দিয়ে অ্যাপ্লিকেশন করে নিই, যাতে সব জায়গাতে সমানভাবে ফাউন্ডেশনটা স্প্রেডিং হয়, কোথাও বেশি বা কম না হয়। ডট প্রসেসে ইউজ করাটা আমি পার্সোনালের জন্য করি, তবে ক্লায়েন্টদের জন্য আমি ওটা করি না। যখনই তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে, আমি বহুবারও বলেছি, আবার একবার বলে দিচ্ছি, কখনো কিন্তু গলা বা কানটা বাদ দেবে না। ওর গলার মধ্যে এতগুলো তার ছিল, তার জন্য ও বলছিল যে ওই মালাগুলো এক একটা করে খুলে দিতে, তাতে ওর কোনো প্রবলেম হবে না, যাতে ভালোভাবে কাজটা করতে পারি। এবার হাইলাইট করে নিচ্ছি। হাইলাইটটাও অল্পই করেছি, কারণ স্কিন ফিনিশ মেকআপের ক্ষেত্রে তোমরা কিন্তু এই ক্রিম হাইলাইট যেটা থাকে ওটা অল্প করবে। অনেক বেশি করলে কি হয়, সেটা একটু হেভি মেকআপ হয়ে যায়, যেটা ক্লায়েন্টরা হয়তো পছন্দ নাও করতে পারে। এবার কম্প্যাক্ট দিয়ে পুরো বেসটাকে আমি সেট করে দিচ্ছি। তোমরা যারা আমার মেকআপ দেখো তারা তো জানোই যে শীতকালে আমি লুজ পাউডারটা কম ইউজ করি। এবার আইব্রো এবং আই বেসটা কমপ্লিট করে দেওয়ার পরে আমি আই মেকআপে চলে এসেছি। আই মেকআপের জন্য ও কাজল পরতে চায়নি, তাই আমি নিউডের মধ্যে না করে একটু কালারফুল আইটা করেছি। প্রথমে একটা ক্যারট অরেঞ্জ কালারটাকে নিয়ে আমি ক্রিজ লাইন বরাবর ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন একটা ইয়োলিস কালার নিয়ে, যেটা নিউডের মধ্যে ছিল, ভালোভাবে ওটাকে ব্লেন্ড করে নিচ্ছি ওপরে ক্রিজ লাইন বরাবর, যাতে কোনো হার্শ লাইন না থাকে। যেহেতু তাড়াহুড়োতে কাজটা করেছি, তাই এখানে কোনো রকম প্যালেট বা কালার তোমাদেরকে দেখাতে পারিনি, সরি। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে একটু কমেন্ট সেকশনে বলবে, আমি তোমাদেরকে কালারগুলো বলে দেব। এবার আউটার ভি বরাবর একটু ডার্ক অরেঞ্জ কালার নিয়ে ভালোভাবে আমি স্মাচ করে দিচ্ছি, যাতে আই মেকআপটাতে একটু ডেপথ ক্রিয়েট হয়। এবার ইনার কর্নারটাতে আমি একদম ইয়েলো একটা কালার দিয়ে হাইলাইট করে দিচ্ছি, আর তারপর ইনার কর্নারে আবার একটু ইয়েলো শিমার দিয়ে দিচ্ছি, এবং মিডিলে যে জায়গাটা আছে ওই জায়গাটাতে একটু অরেঞ্জিস গোল্ডেন কালারের শিমার হয়, অনেকেরই আইশ্যাডো প্যালেটে থাকে, ওটা ইউজ করে নিয়েছি। লাইনার পরিয়ে দিয়ে লাইনারটা শুকাতে শুকাতে আমি ওর একটু ব্রনজিং এবং একটু ব্লাসার ইউজ করে নিচ্ছি।
আমি এখানে পাউডার ব্লাশার আর পাউডার ব্রঞ্জারটাই ইউজ করেছি। ক্রিম ব্লাশার বা ক্রিম ব্রঞ্জার ইউজ করিনি, কারণ সেটা সময়ও একটু বেশি লাগবে, যেহেতু একদম সময় ছিল না তাই তাড়াতাড়ির মধ্যে পাউডার কন্ট্রোলার ব্লাশারটাই ইউজ করেছি। এবার পুরো মেকআপটাকে আমি সেট করে নিচ্ছি। এই যে ফিক্সারটা দেখছো, এটা খুব ভালো ফিক্সার, উইন্টারের জন্য তো খুব ভালো গ্লো দেয়। আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে, এটা রিকোডের, হ্যাঁ বলে দিলাম তোমাদেরকে ব্র্যান্ডটা। এবার হচ্ছে আমি লিপস্টিক ইউজ করে নিয়েছি। ও একদম লাল টুকটুকে লিপস্টিক পরতে চেয়েছিল আর ওর স্কিনের সাথেও এটা খুব যেত, তাই আমি লিপস্টিক পরিয়ে দিয়েছি। দেন নিচে আইয়ের নিচে ও কোনো রকম কাজল ইউজ করতে চায়নি, তাই আমি জাস্ট শ্যাডোগুলো দিয়ে ভালোভাবে একটু স্মাশ আউট করে দিলাম, যাতে একদম ফাঁকা ফাঁকা না লাগে। অনেকেই কাজল ইউজ করতে চায় না, সেক্ষেত্রে তোমরা এরকম একটু শ্যাডো দিয়ে স্মাচ করে দিতে পারো, একদম খালি রাখবে না, সেটা একটু ফাঁকা ফাঁকাই লাগে। এবার কলকা করে নিচ্ছি, কলকা করার পরে ব্রাইডাল কমপ্লিট। এবার ব্রাইডের মুখ থেকেই তোমরা শুনে নাও ওর কেমন লেগেছিল। রোহিণী, বলো তোমার সেজে কেমন লাগলো? আমার খুব পছন্দ হয়েছে সত্যি। নিবেদিতা ম্যামের কাছে সেজে একদম কম সময়ের মধ্যে করেছি, তোমার ভালো লেগেছে তো? হ্যাঁ, খুব সুন্দর। হ্যাপি তুমি? হ্যাঁ।